আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এর আগের ভিডিওতে বলেছিলাম ঢাকায় যাচ্ছি। কেন যাচ্ছি সেটা কিন্তু বলা হয়নি। ঢাকায় যাচ্ছি কারণ আমার ভাই মাঝখানে কিছুদিন অসুস্থ হয়েছিল, যার কারণে অনেকগুলো টেস্ট করানো লাগছে। তো রাজশাহীতে কিছু টেস্ট করানো হয়েছে, কিন্তু বাকি টেস্টগুলো ঢাকায় করানো হচ্ছে। তো ঢাকায় করানোর কারণে ভাইয়ের সঙ্গে হসপিটালে কাউকে না কাউকে দরকার। তো এই জন্য আমি যাচ্ছি, কারণ ভাইয়ের একমাত্র আমি ছাড়া আর কেই বা আছে। তো যাই হোক, এই জন্য ঢাকায় যাচ্ছি। আমার হাজব্যান্ডও যেতে পারতো, কিন্তু হাজব্যান্ডের অনেক কাজ ছিল। ইভেন বড় ননদের বাসায়ও যাব। তো সব কিছু মিলিয়েই আমি গেছিলাম। দেন আমরা রওনা দিয়ে দিই ট্রেনে করে। আর ট্রেনে করে গেলে কিন্তু অনেক মজার মজার দৃশ্য দেখতে পাওয়া যায়। হয়তো বা বৃষ্টি মৌসুম ছিল বলেই এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পেয়েছি। বৃষ্টি ছাড়া হয়তো বা এত সুন্দর দৃশ্য হতো না, কারণ এর আগে ট্রেন জার্নিগুলো এত সুন্দর আমার কাছে লাগেনি। এবার যতটা সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে। ট্রেনে যাচ্ছি আর চিন্তা করছি এতগুলো লাগেজ, নামতে হবে এয়ারপোর্ট স্টেশনে। এয়ারপোর্ট স্টেশনে অনেক কম সময় থামে এটা শুনেছি, এবং অন্যান্য স্টেশনেও দেখলাম খুবই কম সময় থামছে। তো আমার ভেতরে এতটা টেনশন কাজ করছিল যে আমি কিভাবে নামবো এতগুলো লাগেজ নিয়ে। দেন আমার বড় ননদ অনেক রকম বুদ্ধি দেয়, এবং ট্রেনের ভেতরে অনেক স্টুডেন্টরা থাকে এবং অনেক কাইন্ডফুল মানুষও থাকে, যারা কিন্তু অনেকে হেল্প করে। তো যাই হোক, তেমন কারো হেল্প লাগেনি। আমি আর মা মিলে সুন্দর মতো সব লাগেজ নামিয়ে নিতে পেরেছি। ইভেন সবার আগেই নেমে গেছি, আলহামদুলিল্লাহ। দেন বড়াপুদের বাসায় পৌঁছায় যায়, আর সবাই সবার মতো একটু গল্প করা শুরু করে। 2-3 দিন যে ছিলাম, 2-3 দিন প্রত্যেকটা দিন রাত 2:30-3টার আগে কখনোই ঘুমাইনি, কারণ সবাই মিলে বসে অনেক গল্প করতাম। তো অনেক মিস করছি সে দিনগুলো। পরের দিন সকাল ভোরে ভোরে উঠে গেছিলাম, এদিকে ঘুমিয়েছিলাম প্রায় 3টার দিকে, এবং পরের দিন ভোর 6টার দিকে উঠে আমরা হসপিটালে চলে যাই, যেহেতু ভাইয়ের সকাল 8টার মধ্যে হসপিটালে আমাদেরকে অ্যাটেন্ড হতে বলে। তো এই জন্য আমরা অনেক ভোরে ভোরে চলে যাই। আর টঙ্গী থেকে ল্যাবেইড অনেক দূরে ছিল অলমোস্ট, ওই জন্যে আমরা অনেক তাড়াতাড়ি রওনা দিয়ে দিই। সকালে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, কিন্তু কিছু করার নাই। কেন জানি এইটুকু ঘুমে চোখ মুখটা একদম ফুলে গেছিল। আর সকালটা কিন্তু ঢাকা শহরের খারাপ লাগছিল না দেখতে, ফাঁকা ফাঁকা লাগছিল। আমার না এবার বেশ ঢাকা জার্নিটা খুব ভালো লেগেছে। হয়তো বা মনটা যে খুব একটা ভালো ছিল, অনেক উৎফুল্ল ছিল, অনেক আনন্দ নিয়ে গিয়েছি এসেছি এটা না, কিন্তু এবারের ওয়েদারটার কারণে অনেক ঠান্ডা ঠান্ডা, অনেক ভোরে ভোরে বের হওয়া, তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে এবার ঢাকা জার্নিটা সত্যিই অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার ভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এইদিকে আমি বাইরে ওয়েট করছিলাম, এত পরিমাণ ঘুম আসছিল আমার। আমি যেতে যেতেও অনেক সময় দেখা যাচ্ছে যে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে একদম পড়ে যাচ্ছিলাম এরকম, কিন্তু ঘুমাইনি আলটিমেট। ঘুমের জন্য খুবই চোখটা ছটফট করছিল। আবার যখন ওয়েটিং জোনে বসেছিলাম তখনও ঘুমিয়ে মনে হচ্ছিল যে আমি পড়ে যাচ্ছি। তো যাই হোক, আমাদের প্রায় টেস্টটা শেষ হয় অলমোস্ট 11টার দিকে। দেন তখন কিন্তু এর নিচে নেমে দেখি যা ওদের যে ফুড কোর্ট আছে সেখানে কিন্তু খাবার দিয়ে দিয়েছে, কিন্তু আমরা যখন এন্ট্রি করেছিলাম তখন কিন্তু খাবারের তেমন কোনো এন্ট্রি ছিল না, তখনও পুরা ফাঁকা ফাঁকা। যাদের প্রয়োজন ছিল তারা জাস্ট এসেছিল। দেন আমাদের কাজটা সেরে আমরা আবার রওনা দিয়ে দিই। তো আস্তে আস্তে ঢাকার সৌন্দর্যটা দেখছিলাম আর ভাবছিলাম ঢাকা কিন্তু আসলে হয়তো অনেক উঁচু দিয়ে এলিভেটেড এক্সপ্রেস হওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঢাকার জিনিস সবাই দেখতে পায়। অনেক সুন্দর লাগছিল রাস্তাগুলো, আর মানুষের কিন্তু অনেক কম সময়ও লেগে যায়। দেন বড়াপুদের বাসায় এসেছি, আর বড়াপুর হাতের মজার মজার খাবার তো অবশ্যই চলছে। কিন্তু আমার একটা অভ্যাস কি, মানে আমি এখনও হয়তো বা প্রফেশনালি হতেই পারিনি নাকি আল্লাহ জানে ভালো, আমি ভিডিও নিতে সব সময় আগে ভুলে যাই। তো খাবার অনেক সময় শেষ, তখন আমার মনে পড়ছে ওহ আচ্ছা এখানে একটু ক্লিপ নিয়ে নিলে হতো, এখানে একটু এটা করলে হতো। বড় আপু এত সুন্দর করে প্লেটিং করে 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 সামনে দিয়ে দিয়েছে, যখন খাবার শেষ তখন নিয়েছি। বড় আপু বলছি দেখলে মানুষ কি বলবে।
যে যাই হোক খেয়েছি তো এগুলোই। দেন আমি সব নিই আর বড়পুর হাতের গরুর মাংস অনেক কিন্তু মজার। বড়পুর হাতে সব রান্নাই ইভেন অনেক মজার। আর মজার মজার রান্না ৩ দিন বসে বসে টানা খেয়েছি। আর বড়পুর অনেক আম নষ্ট হয়ে যাচ্ছিলো। দেন আমি আর বড়পু মিলে প্ল্যান করি ঠিক আছে এটা তাহলে আমটা করে নিই। দেন আমি এটা আমটা করে নিয়েছিলাম। এই আমটার ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। যদিও বা অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে করতে পারিনি, তবে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বড় আপুদের নিচে গ্যারেজে তো 2টা বাচ্চা আছে বিড়ালের। বাচ্চা বললে ভুল হবে, বড় বড়ই দেখলাম। তো শিরো আর কি যেন একটা নাম যে বললো সেটা আমি একদম ভুলে গেছি। বাবু দিনে 2বার করে নিচে নামতো ওদের সাথে খেলার জন্য, এত বেশি ওর পছন্দ, কিন্তু আমি কখনোই ওকে এগুলো কিনে দেব না বাসায়। ওকে নিয়ে আমাকে প্রায় আসতে হয় আর খুবই মজা করে ওদের সাথে খেলার মাত্র এটাই ছিল। আর কম্পিউটারে তো বসে খেলাধুলা আছে। দেন আমরা 2-3 দিন পরে ব্যাক করি। আর স্টেশনে আবার সেই এয়ারপোর্ট স্টেশনে আমরা এসে ওয়েট করতে থাকি ট্রেনের জন্য। আমি আসবো রাজশাহীতে, এবার মায়েরা চলে যাবে আবার নোয়াখালীতে, যেহেতু আমার ভাই সেখানে এখন পোস্টিং হয়ে আছে। দেন মায়েরা অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে একটা জিনিস দেখলাম, মানুষের প্রয়োজন আসলে কতটা ভয়ঙ্কর। চট্টগ্রামের মেবি ছিল ট্রেনটা, তো সেখানে এত মানুষ এত গাদাগাদি করে উঠেছে, ইভেন পড়ে যাবে অবস্থা। তো এগুলো দেখে মনে হলো আসলে প্রয়োজন অনেক কঠিন কাজ করতে বাধ্য করে তাদের জীবনের জন্য। দেন তারপরে ঝমঝম বৃষ্টিটা একদম মনটা ভালো করে দেয়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।